আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, মহা মহিয়ান সত্তা, আসরা ভ্রমণ করালেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বান্দাকে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। সম্পূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নবীকে আমার কাছে নিয়ে আসলাম, আসার পরে নবীকে উপহার স্বরূপ দিয়ে দিলাম তোমাদের জন্য নামাজ। উপহার স্বরূপ কি দিলেন? সবাই বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে যান, তখন কিভাবে নিলেন? বুখারীর বর্ণনা 3887 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমে কাবা, কাবার হাতিমে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঠিক এই সময় জিব্রাইল আমিন, যে হাতিমে কাবা ঘরের মধ্যে ঘুমন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আমিন ওই ঘরের মধ্যে উপরের ছাদ ভেঙে তথা ছিদ্র করে ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। ছাদ ছিদ্র করে কেন ভিতরে প্রবেশ করলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন এর হাকিকত হলো নবীকে বুঝাইতে চায়, হে নবী, আজকে যেই কাজগুলো হবে, এই কাজগুলো হবে একটু আকর্ষণীয়। আজকে যে কাজগুলো হবে, যেই ঘটনাগুলো ঘটবে, এই ঘটনাগুলো হলো একটু ভিন্ন রকমের। এই জন্য আমি জিব্রাইল প্রতিদিন আপনার কাছে যেভাবে আসতাম, আজকে আর সেভাবে আসি নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাগ্রত করলেন। জাগ্রত করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এই গভীর রাত তুমি এভাবে কেন আমার কাছে আসলা? কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, হে নবী, পাঠাইছেন এই জন্য যে আজকে রাতে আপনাকে আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য যেতে হবে। সুবহানাল্লাহ। কেন সাক্ষাৎ করাইতেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি যে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, এর চেয়ে কষ্টের আর কোনো দিন কি আপনার জীবনে গেছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আয়েশা, এর চেয়েও কষ্টের দিন আমার গেছে। কি সেই কষ্টের দিন? সেই কষ্টের দিন হলো আমার চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যখন আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরপরে মক্কায় আমার আর কেউ নাই, আমি নবী একা। এই মক্কার মানুষেরা আমারে গালি দেয়, আমাকে পাগল বলে, আমার কথা কেউ শোনে না। ওই সময়, ওই কঠিন মুহূর্তের সময় আমি কি করব? তখন আমি চিন্তা করলাম, আমার মায়ের দেশ, আমার নানার দেশ তায়েফ, তাহলে আমি একটু তায়েফে যাই। তায়েফে গিয়ে মানুষদেরকে একটু দিনের দাওয়াত দেই।
মানুষদেরকে দিনের দাওয়াত দিলে তায়েফের মানুষের মন হলো নরম। মন কি? নরম। তাহলে তাদেরকে যদি আমি একটু দিনের দাওয়াত দিতে পারি, তারা হয়তোবা আমার দাওয়াত শুনতে পারেন। তারা কি আমার দাওয়াত শুনতে পারেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে চলে গেলেন, দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফবাসীরা নবীর দাওয়াত শুনলেন না, বরং যুবকদেরকে লেলিয়ে দিলেন, নবীর শরীরের উপরে পাথর মারলেন। পাথর মারার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হইলেন। একবার আর দুইবার না, তিনবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনবার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর বললেন, হে তায়েফের মানুষেরা, তোমরা আমাকে আর মেরো না, আমি পাগল না। আমি কি পাগল না? আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমাকে তোমরা মেরো না। আমি আসছি দিনের দাওয়াত দিতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে আমার পালক পুত্র যায়েদ বিন হারেস আমাকে নিয়ে একটা পাথরের উপরে শোয়াইলেন। আল্লাহ তাআলার হুকুমে সেই পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাথরের উপরে শোয়ানোর পরে যায়েদ বিন হারেসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসে কান্না করতেছেন। হঠাৎ করে দুই খণ্ড মেঘ নবীর উপরে এসে ছায়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায় দেখতেছি যে ওই দুই খণ্ড মেঘের মধ্যে এক খণ্ড মেঘের থেকে সাইয়েদনা জিবরাইলকে সরাসরি দেখা যায়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরাইল আমিনকে দেখলেন, আল্লাহর নবীকে জিবরাইল জিজ্ঞেস করিয়া, নবী আল্লাহ, আপনি বলেন আল্লাহর কাছে, যদি শুধু বলেন যে এই তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দেয়, জবান দিয়া উচ্চারণ করতে দেরি হবে, এই তায়েফবাসীকে আল্লাহর ফিরিস্তারা উল্টো করে এক আছাড় মেরে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন রহমওয়ালা দিলের মানুষ। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল না, এরা হয়তোবা আমাকে চিনে নাই, আমাকে কষ্ট দেয়, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে হয়তোবা তারা ইসলামকে বুঝবে, হয়তোবা তারা একদিন কালেমার প্রচার করবে। আমরা হলে কি করতাম? তারা কি করছে? আমরা হলে তো তাদের উপর চড়াও হয়ে যাইতাম, ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের কষ্ট অন্তরের মধ্যে নিয়ে চলে আসলেন। আবার মক্কায় আসার পর আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, হে নবী, তায়েফের কষ্ট আপনি ভুলতে পারেন না নবী, এখন একটু ধৈর্য ধরেন নবী, এই তায়েফের কষ্ট ভুলানোর জন্য আপনাকে আমি আমার কাছে নিয়ে আসব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এবার নিয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলতেছিলাম, হাতিমে কাবার মধ্যে ঘুমন্ত, ওখান থেকে নিয়ে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন একটা পেয়ালার মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি রাখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই পেয়ালার পাত্রের মধ্যে পানি, ওই পেয়ালাটা ছিল স্বর্ণের পেয়ালা, আর যে পানি ছিল, যেই পানি হিকমত এবং ঈমানের দ্বারা পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা চাক করা হলো, তথা এই বুক থেকে নাভি পর্যন্ত ছিদ্র করে তার থেকে তার হৃৎপিণ্ড যেটাকে বলা হয় বের করে, এরপরে ওই জমজমের পানিওয়ালা স্বর্ণের পেলার মধ্যে ধৌত করলেন। এরপর এনে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে আবার ঘিতে দিলেন, আর বললেন, জিবরাইল আমিন, ইয়া নবী আল্লাহ, আপনাকে এই পানি দ্বারা ধৌত করে পুত এবং পবিত্র করা হলো। সুবহানাল্লাহ। নবী তো পবিত্রই,
এরপরেও কেন এটা করলেন? কেননা সেই মহিয়ান্বিত রব আল্লাহর কাছে তিনি যাবেন। কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। অতএব আল্লাহর কাছে যেতে হলে আরও একটু সেই পবিত্র হওয়ার দরকার। কেননা সেই জায়গায় কেউ যেতে পারে না, আল্লাহ তাআলার কাছে কেউ যেতে পারে না, শুধু আপনিই যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সিনা চাকের পরে আল্লাহর নবীকে নিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক বাহনের ব্যবস্থা করলেন, যেই বাহনের নাম হলো বোরাক। বাহনের নাম কি? বোরাক। যেই বোরাকটা খচ্চরের চেয়েও ছোট, গাদার চেয়ে বড়। বোরাকটা এতটুকু যে খচ্চরের চেয়ে ছোট আর গাদার চেয়ে একটু বড়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সেই বোরাকের পিঠে উঠাইবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বোরাকটা কেমন চলতো? যে বোরাকটা চলতো এভাবে, তার চোখের দৃষ্টিতে সে যতদূর দেখত এক কদমে সে ততদূর যাইত। সুবহানাল্লাহ। চোখের দৃষ্টিতে যতদূর দেখতে পাইত বোরাক এক কদমে তত দূরে যাইত। তো বোরাকের পিঠে যখন উঠাবেন তখন বোরাক একটু বাহানা করলেন, নবীকে উঠাইতে চাইলেন না। জিবরাইল আমিন বোরাককে বললেন, হে বোরাক, তুমি জানো তোমার পিঠে কে উঠতে চলতেছে? যাকে না তৈরি করলে আসমান জমিন কুল কায়নাত কিছু হইতো না, তুমি তাকে উঠাইতে কেমন দ্বিধাবোধ করতেছ? বোরাক তখন বললেন, জিবরাইল, আমি তো নবীকে উঠাইতে চাই, কিন্তু একটা শর্ত। কি শর্ত? যখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঢুকবে, তখন কি নবী আমার পিঠে করে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। আজকে আমি নবীর থেকে একটু শুনতে চাই যে ওই দিনও যেন নবী আমার পিঠে করেই জান্নাতে যায়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, বোরাক, হ্যাঁ আমি ওয়াদা করলাম, যেদিন আমি নবী জান্নাতে যাব এদিন তোমার পিঠে চড়েই আমি নবী জান্নাতে চলে যাব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের পিঠে উঠলেন। বোরাক রওনা করলেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। ওখানে গিয়ে একটা গাছের শিকড়, সেই শিকড়ের সাথে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকটাকে বাঁধলেন। নবীজি বলেন, কেন ওখানে বোরাক বাঁধলাম? কেননা আমার আগের যত নবী এই বাইতুল মুকাদ্দাসে এসেছে তারা যেই সাওয়ারির পিঠে চড়ে এসেছে, হোক সেটা গাদা, হোক সেটা ঘোড়া, হোক সেটা উট, তারা এসে এই গাছের শিকড়ের সাথেই তারা তাদের সাওয়ারিকে বাঁধতেন। এই জন্য আমার সাওয়ারি বোরাককেও আমি এই গাছের সাথেই বাঁধলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁধার পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলেন। সেখানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আছেন। জিবরাইল আমিন নবীকে বললেন, নবী, এখন আপনি এদের সামনে ইমাম হয়ে নামাজের ইমামতি করে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়ে দেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দ্বিধাগ্রস্ত হইলেন, যেখানে আমার সব আগের নবীরা, এমনকি আমার পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাই সাইয়েদনা ঈসা রুহুল্লাহ, আমার ভাই সাইয়েদনা ইয়াহইয়া সহ যত নবী আছে সব নবীরা, ঈদের সামনে আমি ইমামতি করাবো। নবী একটু দ্বিধাবোধ করলেন। আল্লাহর নবীকে সাইয়েদনা জিবরাইল বললেন, নবী না, আপনি ইমামতি করবেন। কেন আপনি ইমামতি করবেন? এই জন্য করবেন যে সমস্ত নবীদের সামনে আল্লাহ আপনাকে ইমামতির মুসল্লায় দাঁড় করায়া আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিবে। আরো জোরে বলেন, নবী আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিবেন সমস্ত নবীদের সামনে ইমামতের মুসল্লায় দাঁড় করায়া। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
রওনা করবেন। এর আগে নবীর সামনে দুইটা পেয়ালায় দুই রকমের পানীয় আনা হলো। একটার ভিতরে দুধ, একটার ভিতরে শরাব তথা মদ। একটার ভিতরে দুধ আর একটার ভিতরে মদ। আল্লাহর নবীকে বললেন, নবী আপনি এই দুইটা থেকে পান করেন। নবীকে কি বললেন? নবী আপনি এই দুইটা থেকে আপনি পান করেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করলেন। তিনি দুধ পান করলেন। পান করার পর সাইয়েদনা জিবরাইল বললেন, আলহামদুলিল্লাহ, হে নবী, আল্লাহর শুকরিয়া সেই রবের, যেই রব আপনার দ্বারা দুগ্ধ পান করাইছে। কেননা নবী, আপনি যদি দুগ্ধ রেখে আজকে এই মদ পান করতেন তাহলে আপনার সব উম্মতেরা গাফেল পথভ্রষ্ট হয়ে যাইত। আপনি যখন দুগ্ধ পান করছেন আপনার উম্মতেরা সব পথভ্রষ্ট হবে না। তাদের মধ্যে কিছু উম্মত ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, ইসলামের পক্ষে কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে সেই বুরাকের পিছে উঠে রওনা করলেন। চলতে চলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আমরা আসমানটা দেখি, প্রথম আসমান। কি আসমান? সবাই জোরে বলেন, কোন আসমান? প্রথম আসমানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের গেটের দরজার সামনে বুরাকের পিঠে জিবরাইল আমিন বলতেছেন, হে প্রথম আসমানের গেটের দরজার ফেরেশতা, যার নাম হলো ইসমাইল। যার নাম কি? ফেরেশতার নাম কি? ইসমাইল। আপনি দরজা খোলেন। সেই ফেরেশতা বলতেছেন, কে আপনি? আনা জিবরাইল। কেন আসছেন? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছি। যে কে সে? বলতেছেন, তিনি হলেন আল্লাহ তাআলার প্রিয়তর রাসূল, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে তার সাথে সাক্ষাতের জন্য আমাকে নিয়ে যেতে বলেছে, এই জন্যই আমি আসছি। সাথে সাথে দরজা খুলে দিলেন, প্রথম আসমানে ঢুকলেন। প্রথম আসমানে ঢোকার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, তার সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পরে সালাম দিলেন, কথা বললেন। কথা বলার পর আদম নবীকে দেখতেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আদম নবী একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। যখন পয়গম্বর আদম ডান দিকে তাকায় তখন তিনি মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। যখন তিনি বাম দিকে তাকায় তখন তিনি কান্না করেন। ডান দিকে যখন তাকান তখন তিনি হাসেন, বাম দিকে যখন তাকান তখন তিনি কান্না করেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদনা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, বাম দিকে তাকায় কান্না করে, কারণ কি? সাইয়েদনা জিবরাইল বলতেছেন, নবী, ডান দিকে যে মানুষগুলো আপনি দেখতে পাইতেছেন এই সমস্ত মানুষগুলো হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। বাম দিকে যে মানুষগুলো দেখতেছেন এই মানুষগুলো হলো জাহান্নামী মানুষ। আর পৃথিবীর যত মানুষই আছে সবাই হলো আদম নবীর সন্তান। তিনি এই জন্য তার সন্তান ডান দিকে যারা আছে তারা জান্নাতি, এই জন্য ডান দিকে তাকায় তিনি হাসেন। আর বাম দিকে তার যে সন্তানেরা আছে এরা জাহান্নামী, এই জন্য আফসোস করে বাম দিকে তাকায় তিনি কান্না করেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পয়গম্বর আদম দোয়া করলেন। এরপরে আবার বুরাকের পিঠে রওনা করলেন দ্বিতীয় আসমানে চলে গেলেন। ওই জায়গায় গিয়ে দুই খালাতো ভাইয়ের সাথে দেখা। কার সাথে দেখা? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনের সাথে দেখা হইলেন, সাক্ষাৎ হইলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে তাদের সাথে কথা বললেন। কথা বলার শেষে নবীকে জিজ্ঞাসা করতেছেন জিবরাইল, নবী, এরা দুইজন কারা আপনি জানেন? নবী বললেন, না তো, এরা জানি না কারা। বলে, এরা তো ঈসা রূহুল্লাহ ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা কি হয় আপনার জানেন? না তো, আমি জানি না। এরা হইল আপনার খালাতো ভাই।
এরা কি হয়? খালাতো ভাই হয় কেমনে? মায়ের বোনের ছেলে। মায়ের বোনের ছেলে বলতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিনার বোন, ঠিক না? এই জন্য হলো ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই। আবার বোরাকের পিঠে রওনা করলেন, আবার চললেন। যাইতে যাইতে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইলেন। কোন নবীর সাথে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে সুন্দর করে দুনিয়াতে পাঠাইছিলেন। এত সুন্দর করে আল্লাহর নবী ইউসুফকে আল্লাহ বানাইছিলেন যে মিশরের নারীরা তার চেহারার দিক তাকানোর কারণে ফল কাটা অবস্থায় তাদের হাত কাটিয়ে গেছে, সেই হুঁশ তাদের ছিল না। এত সুন্দর করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছিলেন। তার সাথে কথা বললেন। ইউসুফ নবী আমাদের প্রিয় হাবিবের জন্য দোয়া করলেন। তিনি আবার রওনা করলেন, চতুর্থ আসমানে চলে গেলেন। সেই জায়গায় গিয়ে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইলেন। আবার পঞ্চম আসমানে চলে গেলেন। সেই জায়গায় গিয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইলেন। সপ্তম আসমানে যাওয়ার পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে টেক লাগায় বসে আছে এভাবে। কিসের সাথে? বাইতুল মামুরের সাথে এভাবে টেক লাগায় বসে আছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, এই জিব্রাহিল এই বাইতুল মামুরের সাথে টেক লাগায় বসে আছে, ইনি কে? বলতেছেন ইনি হইলেন মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই জিব্রাইল, কিন্তু তার পাশে ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, খেলাধুলা করতেছে, এরা কারা? বলে এরা হইল সেই ছোট ছোট বাচ্চা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারা কেন এখানে করতেছেন? যে ইব্রাহিম পয়গম্বর ছোট বাচ্চাদের মহব্বত করতেন, ভালোবাসতেন, এজন্য আল্লাহ তাআলা তার দুনিয়া থেকে বিদায়ের পরেও এই বাচ্চাদেরকে তার সাথী বানায় দিয়েছে। আর জোরে বলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কথা বললেন। কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই জিব্রাইল, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আর আমার চেহারা দেখতে তো একই রকমের। সুবহানাল্লাহ। কার চেহারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, দুইজনের চেহারা দেখতে একই রকমের। একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজমাইন তারা জিজ্ঞেস করেন, ইয়া নবী আল্লাহ, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে কেমন ছিলেন? যখন জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ উত্তর দিলেন, তোমরা কি আমাকে দেখো না? কি বললেন? তোমরা কি আমাকে দেখো না? বলে হ্যাঁ নবী, আপনাকে তো দেখি। যে আমাকে দেখতে যেমন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে ঠিক একই রকমের। সুবহানাল্লাহ। সপ্ত আসমান ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ শেষ। এবার সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা হঠাৎ বেজার হয়ে গেলেন। বেজার হওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, আপনার মনটা কেন বেজার? বলে ইয়া নবী আল্লাহ, সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে 7 আসমান ভেদ করে এই পর্যন্ত আসা পর্যন্ত আমি তো আপনার সাথেই ছিলাম, কিন্তু এখন হলো সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া, এই এরিয়ার উপরে আপনার একা যেতে হবে, আমি জিব্রাইলও যেতে পারবো না। কেননা এই এরিয়ার পর হলো আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম, যেই জায়গায় আমি জিব্রাইল যাওয়ার সাধ্য নাই, যেই জায়গায় আপনি নবী একা যাবেন, কেননা ওই জায়গা যদি ওই বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা আমি তার উপরে চলে যাই, তাহলে আল্লাহর নূরে আমি জ্বলে যাব, ওই জায়গায় আমার দ্বারা যাওয়া সম্ভব না। নবী এখন আপনার একা যেতে হবে, আমি আর আপনার সফর সাথী হতে পারবো না।
আমি এই জায়গায় থাকবো। আপনি যখন আবার সিদরাতুল মুনতাহায় আল্লাহর সাথে কথোপকথনের পর আবার ফিরে আসবেন, তখন আমি আপনাকে এখান থেকে আবার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দিব, কিন্তু এখন আর আমার দ্বারা যাওয়া সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটা রওনা করলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার গেটে নক করলেন, সালাম দিলেন, সালামের জবাব আসলেন কে? আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। সাথে সাথে দরজা খুলে দিলেন, আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে বসলেন। বসার পর আল্লাহ আর তার বন্ধু দুইজনার মধ্যে কথোপকথন হইলেন। কি হইলেন? কথা হইলেন। দুইজনার ভিতরে কথা হইলেন। আপনারা জানেন তাশাহুদের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ নবীকে সালাম জানাইছে। আল্লাহ নবীকে কি জানাইছে? সালাম জানাইছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি আর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সালাম জানাইলেন। সাথে সাথে আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূল। আল্লাহর নবী আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাতের মধ্যে ঢুকলেন আল্লাহর নবী। জান্নাতের মধ্যে ঢোকার পর তিনি দেখতেছেন 4টা নহর জারি হইতেছে। কয়টা নহর? সবাই বলেন। 4টা নহর জারি হইতেছে, তথা 4টা নদী জারি হইতেছে। নদীর পানিগুলো উঠে না, শুধু নামতেই আছে, শুধু নামতেই আছে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, এই যে 4টা নহর দেখতেছি, এগুলো কিসের? জিব্রাইল আমিন বললেন, ইয়া নবী আল্লাহ, এই নহরগুলো হলো জান্নাতের নহর। এই নহরগুলো হলো জান্নাতের নহর। তবে নবী, এই 2টা নহর হলো প্রকাশিত আর 2টা নহর হলো অপ্রকাশিত। 2টা নহর যে প্রকাশিত, এটা হলো দুনিয়ার একটা নীল নদ আর একটা হলো ফুরাত নদ। সুবহানাল্লাহ। আমরা যে নীল নদ আর ফুরাত নদের কথা শুনছেন না? কথা বলেন না কেন? মিশরের নীল নদ, ফুরাত নদের কথা শুনছেন না? এই নদী 2টা দুনিয়ার কোনো নদী না, স্বয়ং জান্নাতের নদী। সুবহানাল্লাহ। কিসের নদী? জান্নাতের নদী। আল্লাহর নবীকে বললেন জিব্রাইল, ইয়া নবী আল্লাহ, এই যে নদী 2টা দেখতেছেন, এই 2টা হলো জান্নাতের নদী। আর যে 2টা দেখতেছেন, একটা হলো দুধের নহর, একটা হলো মধুর নহর। দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার খাঁটি গোলাম হবে, জান্নাতি হবে, এই যে নহর থেকে আল্লাহ তাআলা তাদেরকে দুগ্ধ আর মধু পান করাইবে। প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ভ্রমণ করার পর এবার জাহান্নাম ভ্রমণ করতেছেন, দেখতেছেন জাহান্নাম কেমন। আল্লাহ তাআলা নবীকে জাহান্নাম দেখাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে বলেন, হে আমার উম্মতেরা, আমি যখন মিরাজের রজনীতে জাহান্নাম ঘুরলাম, জাহান্নাম দেখলাম, আমি নারীদেরকে বেশি জাহান্নামের ভিতরে দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। কাদেরকে বেশি জাহান্নামে দেখছে? সবাই বলে নারীদেরকে, মা বোনদেরকে বেশি জাহান্নামে দেখছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ইয়া নবী আল্লাহ, কেন নারীরা জাহান্নামে গেছে? বলে 2টা কারণে। কয়টা কারণে? সবাই বলেন। নাম্বার 1 হলো তারা বেপরদায় চলে। কি? বেপরদায় চলে, পর্দা করে না, এজন্য নারীরা বেশি জাহান্নামী। 2 নম্বরে হলো তারা স্বামীর নাশুকরি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, এজন্য জাহান্নামী। স্বামীর শুকরিয়া কি বুঝেন? গ্রামের মহিলারা 20 বছর সংসার করতেছে, হঠাৎ যদি স্বামীর সাথে একটু ঝগড়া বাজে, কইয়া বালাইব, দেশেন কি সারা জীবনে আমারে, দেশেন কি ওখানে, দেশও কি আমার সারা জীবন, বলে কি বলে না? এই যে আপনি 20 বছর খাইলেন স্বামীর, পড়লেন স্বামীর, থাকলেন স্বামীর ঘরে, কিন্তু একটু ঝগড়ার কারণে আপনি বলিয়া ফেলাইলেন, দিছেন কি আমারে, এই একটা কথাই মানে হলো না শুকরি। স্বামী আপনার কিছু দেয় নাই, 20 বছর যে তার ঘরে রইলেন, এর কোনো শুকরিয়া নাই। এজন্য নবী কিয়ামতের দিন বেশি জাহান্নামী হবে এই নারীরা, যেটা মিরাজে দেখে আসছে, আর কিয়ামতের দিন আরো হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
জাহান্নাম ঘুরলেন, ঘুরে ঘুরে এরপরে দেখলেন দুনিয়াতে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাইতুল্লাহর কিনারায় যখন বুরাক নামায় দিয়ে গেল, নবী যে ওযু করে উঠছিলেন ওই ওযুর পানি দেখতেছে এখনো গড়ায় 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 নামতেছে। সুবহানাল্লাহ। এখন নাস্তিক মার্কা কিছু মুসলমান আছে যারা এটাকে বিশ্বাস করতে চায় না। বলি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেই তো বছরের পর বছর লাগে হাইটে গেলে, সেখানে এক রাত্রে আরশ কুরসি লৌহ কলম সাত আসমান ভেদ করে আল্লাহর কাছে কেমনে যায়? এটা কি সম্ভব? আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহ চাইলে কি সম্ভব না? কথা বলেন না কেন? বলে এটা বিশ্বাস হয় কেমনে? দেখেন আমরা কিন্তু বহুত দেখা না দেখা জিনিস বিশ্বাস করি। আমাদের জ্বর হয় না? কথা কন না। আচ্ছা, জ্বর থার্মোমিটার একটা ভূগোলের মধ্যে বা কপালে ধইরা ডাক্তার কয় 102, বলে কি বলে না? আচ্ছা, জ্বর কি দেখছেন জীবনে? কথা কন না। শুধু একটু অনুভব করা যায় শরীর গরম, ঠিক না? আচ্ছা, ডাক্তার 102 কি দিয়ে মাপলো? এটা কি দেখছে ডাক্তারে? ডাক্তারের বাপে দেখছে? থার্মোমিটারের মধ্যে কি জ্বর ঢুকছে? আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন না কেন? অদেখা জিনিস আমরা অনেক বিশ্বাস করি, কিন্তু এই নাস্তিক মার্কা কিছু মুসলমান আছে কপাল পোড়া, এরা আল্লাহর নবীর মিরাজকে সত্য মানতে চায় না। বলেন নাউজুবিল্লাহ। নিজের কপাল নিজে পৃথিবীর কেউ দেখছে? আয়না ছাড়া কথা কন না দেখছে? আর মানুষ 4 আঙ্গুল কপালটা নাকের ডগায় এই চোখের সামনে, এইটাই আপনি আমি দেখতে পারি না, তার নবীর মিরাজ এটা দেখবেন কিভাবে? বুঝেন না আমার কথা? এই জন্য এই নাস্তিক মার্কা ধ্যান ধারণা আমাদের পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সর্বোপরি যে কথা বলতে চাই, এই মিরাজ থেকে নবীজি আসলেন, আমাদের সকলের জানা এই ঘটনা শুনতে শুনতে আপনারা মুরব্বী হয়ে গেছেন। আমরা বলতে বলতে এত দূর আসছি। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? যখন নবী আসতেছেন, ষষ্ঠ আসমানে সাইয়েদেনা মুসা কালিমুল্লাহর সাথে দেখা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে কি উপহার দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? বলতেছে 50 ওয়াক্ত নামাজ। আমার উম্মতেরা ছিল শক্তিশালী, আমার উম্মতেরা ছিল পাওয়ারফুল, আমার উম্মতেরা ছিল লম্বা চৌড়া সব দিক দিয়ে শক্তিশালী। আমার উম্মতেরাই তো এত নামাজ পড়তে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না। আপনার উম্মতেরা তো দুর্বল, ছোট, আপনার উম্মতেরা পারবে না। যান আল্লাহর কাছে কমায় নিয়ে আসেন। নবী আবার চলে গেলেন, আল্লাহর কাছে বললেন, কমায় নিয়ে আসলেন। আবার আসলেন, আবার বললেন। আপনারা জানেন নবী 9 বার গেলেন। 9 বার যাওয়ার পর 45 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করে নবী কমায় নিয়ে আসার পর মুসা আলাইহিস সালাম আবারও কয়, নবী আবার যান। কি বলে? আবার যান, আরো কমায় আনেন, আপনার উম্মতের আইডি পড়বে না। আসলে মুসা নবীর কথা সত্য না মিথ্যা? 5 ওয়াক্ত পড়েননি? কথা কয় না। আপনারা 5 ওয়াক্ত পড়েন? হ্যাঁ, পড়ে না। মুসা নবী তাইলে সত্যি কথাই বলছে যে আপনার যে উম্মাত, এই যে মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা উম্মাত, এরা 5 ওয়াক্তও পড়বে না, জান আরো কমান। আল্লাহ নবী বললেন, ভাই মুসা আমার শরম করে। কি করে? লজ্জা লাগে। আল্লাহর কাছে আর কত যাবো? আল্লাহর যে 50 ওয়াক্ত কমাইলাম 45 ওয়াক্ত, এখন কি আবারও যাওয়া যায়? আল্লাহ যদি জিজ্ঞেস হয় তাহলে আমাদের উম্মতেরা করবে কি? খালি আলসাইবে আর খাইবে, বুঝেন না? আর কাম করবে, আর কোনো কাম নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নিয়া চলে আসতেছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায় দেন, ও জিব্রাইল, নবীর মন বেজার হয়ে গেছে 45 ওয়াক্ত নামাজ কমে যাওয়ার কারণে। তুমি জানা দাও যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাকে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আর জোরে বলেন, 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্তের সওয়াব? এরপরও আমরা করি না, এরপরও কি আমরা করি না। তো মিরাজের মূল শিক্ষা হলো নামাজ। মিরাজের মূল শিক্ষা হলো কি? নামাজ। আল্লাহ আমাদের সবাইকে ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।